হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে রাত্রি সকাল সকাল উঠে আমি বাজারে গেছিলাম। অনেক দিন পর বাজার এলাম। মিঠুন যেহেতু নেই, তাই জন্য আমাকে বাজার করতে হচ্ছে। এছাড়া আমি না বাজার টাজার ঠিক করি না, মিঠুনই করে যা যাবতীয় মাছ বাজার, সবজি বাজার সব। আজকে এনেছিলাম তেলাপিয়া মাছ আর এনেছিলাম একটু মাছের ডিমের বড়া খেতে ইচ্ছে হলো। এইবার মাছটা যখন ধুচ্ছি তখন মনে পড়েছে তো মাছটা আমি কাটিয়েই নিয়ে আসিনি। মানে আর কি, অনভ্যাস থাকলে যা হয়, বাজার টাজার তো খুব একটা করা হয় না, তাই মাছটা যে কাটাবো সেটা ভুলে গেছি। জানো তো, একটা টাইমে তেলাপিয়া মাছ ছিল আমার ফেভারিট মাছ। মানে আমি কড়া তেলাপিয়া মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসতাম। বাট খবরে এখন যা দেখায় তাতে আর তেলাপিয়া মাছ খেতে ইচ্ছা করে না, উচিত না আমাদের খাওয়াটা। বাট আজকে বাজারে গিয়ে কেন জানি না মনে হলো যে এতদিন পরে একটুখানি করেই দেখি, রান্নাটা খাই আজকে। মিঠুন থাকলে আমি আনতাম না, মিঠুন একদমই খায় না এই মাছটা, সেই জন্য আজকে আমি আনলাম। আর এই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে পেঁয়াজ দিয়ে বেশ ঝাল করে একটা তরকারি হয় না মাছের, তেলাপিয়া মাছের, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। এছাড়া ঝালটাও ভালো লাগে, বাট এটা বেশি ভালো লাগে, তাই ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি। আর জানো তো, যখন স্কুলে যেতাম, মা কী করতো, এই তেলাপিয়া মাছ এরকম সাইজের একদম কড়া করে ভেজে দিত, আর তার সাথে ঘি আর আলু সেদ্ধ, ওই দিয়ে ভাত খেয়ে স্কুলে যেতাম। আমি একটা টাইম ছিল যে ভীষণ তেলাপিয়া মাছ খেতে ভালোবাসতাম। বাট আজ যে আমি কতদিন পর তেলাপিয়া মাছ খাচ্ছি সেটা আমি নিজেও মনে করতে পারছি না লাস্ট কবে খেয়েছি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি রান্নাটা করে ফেলেছি একদম ঝাল করে, সুন্দর করে। আর তারপরে করলাম মাছের ডিমের বড়া। এখানে বেসন, তারপরে চালের গুঁড়ো দিয়ে আমি একটু ক্রাঞ্চি হয়, আর পেঁয়াজ, লঙ্কা, তারপরে যা দেয় তোমরা তো সবাই জানো, এটা আলাদা করে আর কিছু বলার নেই। বৃহস্পতিবার দিনটা সকালে আমি ফাঁকাই থাকি, ওই দিন কোনো ক্লাস থাকে না সকালে, এই জন্য ওই দিনটা একটু ভালো করে রান্না করি। আর যেহেতু বৃহস্পতিবার আমি মা লক্ষ্মী স্থাপন করেছি, সেই জন্য একটু লক্ষ্মী পুজোটাও ভালো করে দেওয়ার চেষ্টা করে ওই দিন কোনো কাজ রাখি না, এই জন্যই। তো দেখো, এখানে বেশ সুন্দর গরম ক্রাঞ্চি বড়া ভেজে ফেলেছি। এই সব কমপ্লিট করে তাড়াতাড়ি করে ঘরদোর মুছে আমি গেছিলাম স্নান করতে। তার আগে আমি কিছুক্ষণ একটুখানি প্রেত কথা শুনে নিচ্ছিলাম। ওটা আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে বলতে পারো, একটা দুটো গল্প আমি একটু শুনি। তারপরে স্নান করে উঠে আমি পুজো করলাম। তো বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো সবাই করি আমরা। এই যে মা লক্ষ্মীর যে প্রতিমাটা দেখছো, মূর্তিটা দেখছো, এটা আমার মা আমাকে গৃহপ্রবেশে গিফট করেছে। আমি ভেবেছিলাম যখন আমি নতুন বাড়ি যাব তখন আমার সুন্দর একটা সিংহাসন হবে এবং সেখানে আমি মা লক্ষ্মীর একটা বড় মূর্তি স্থাপন করব, যেটাতে আমি পুজো করতে পারবো। তো মা বলেছিল ঠিক আছে, ওটা তুই কিনবি না, আমি তোকে দেবো। তাই আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার একটুখানি সুন্দর করে পুজো দিতে। পদ্ম ফুল পেলে পদ্ম ফুল দিই, আর না হলে জুঁই ফুলের মালা বা বেল ফুলের মালা পেলে একটু আনি। তো আমার ভালো লাগে বেশ। দেখো, সত্যি বলতে কি, লক্ষ্মী পুজোর অনেক নিয়ম আছে, এক একজন এক এক নিয়মে করে, বাট আমি আমার মতো মায়ের থেকে কিছুটা শুনেছি, আর আমি যতটা পারি সেটুকুনি করি। যদি কিছু অ্যাড করতে হয় বা অন্য কোনো নিয়ম থাকে তাহলে আমাকে একটু তোমরা অবশ্যই কমেন্টসে জানিও, আমি চেষ্টা করব করার। জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থেকে আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকে আলো করে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা আমার ব্লগগুলোতে এত ভালোবাসা দিচ্ছ, এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। আমার ভীষণ ভালো লাগছে। কমেন্টস করো, আরও ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ। বাই।